প্রথমত আমার বাঁ পাশে চলা সালমান খানের এই ভিডিও ক্লিপটা খেয়াল করেন। সে যদি কোন দেশে জন্মাইতো তাহলে তার চেহারা কেমন হইতো সেটা এখানে দেখা যাচ্ছে। সে যদি চায়নাতে জন্মাইতো বা রাশিয়াতে জন্মাইতো বা আমেরিকাতে জন্মাইতো বা সৌদি আরবে জন্মাইতো অথবা হচ্ছে আপনার আফ্রিকাতে জন্মাইতো বা ভারতে জন্মাইতো, এখানে হচ্ছে কি তার পরিবেশ ভেদে তার চেহারা, শরীরের গঠন, আকার আকৃতি পরিবর্তন হচ্ছে। এখন কখনো কি আপনার মনের মধ্যে প্রশ্ন জাগছে যে রাশিয়ানদের চেহারা একরকম, চাইনিজদের চেহারা আরেক রকম, জাপানিজদের চেহারা আরেক রকম, আমেরিকানদের চেহারা আরেক রকম এবং আফ্রিকানদের শরীরের গঠন বা আকার আকৃতি আরেক রকম এবং বাঙালিদের আবার অন্যরকম? এই জিনিসগুলো কেন? মানে এক একজনের শরীর, তার চরিত্র, তার রং, তার গঠন, এগুলো এক এক দেশে গেলে মানে এক একটা অবস্থান ভেদে আলাদা আলাদা বা ভিন্ন ভিন্ন হয় কেন? আমাদের পার্শ্ববর্তী দেশই হচ্ছে চায়না, কথার কথা ধরতে গেলে। সেখানে গেলে দেখবেন যে চাইনিজদের চোখগুলো ছোট ছোট, তারা হচ্ছে খুবই ফর্সাটে হয় এবং হচ্ছে তাদের চুলগুলো দেখবেন খুবই ঘন থাকে, তাদের ব্রুগুলো খুবই হচ্ছে আপনার গভীর করে থাকে। এই জিনিসগুলো সাধারণত কেন হয় এখন আপনাদেরকে ডিটেলস এক্সপ্লেনেশন দিই। প্রথমত দেখেন, আমাদের মানুষের শরীরের যে গঠন, কণ্ঠস্বর থেকে শুরু করে চুলের গঠন, তারপর আমাদের ব্রু, চোখের পাপড়ি, আমাদের দাড়ি মোচ থেকে শুরু করে আমাদের শরীরের আকার আকৃতি, সম্পূর্ণ বিষয়টা নির্ভর করে জেনেটিকের উপর। এখন জেনেটিকটা কিভাবে আসে? আমরা সাধারণত যখন জন্মগ্রহণ করি আমাদের মা বাবা থেকে অথবা আমাদের দাদা দাদি থেকে, দ্যাটস মিন আমাদের পূর্বপুরুষ থেকে 1/3 জেনেটিক আমাদের শরীরের মধ্যে আসে। এর জন্য দেখবেন যে অনেক সময় বলবে অনেকে যে তোমার চোখগুলো দেখতে তোমার বাবার মতো, ওর মেজাজটা হয়েছে ওর মার মতো, বা ওর চুলগুলো হচ্ছে ওর দাদার মতো। এই কথাগুলো অনেকে বলে। কেন বলে? কারণ হচ্ছে তাদের থেকে আপনার এই জেনেটিকের পরিবর্তনটা আপনি পেয়েছেন। এখন এই যে জেনেটিকের যে পরিবর্তন বা এটা মূলত সৃষ্টি হয় একটা বিবর্তন থেকে, একটা নির্দিষ্ট সময় পর পর, মূলত হাজার বছরের পরিবেশ, খাবার দাবার, খাদ্য অভ্যাস, আবহাওয়া সবকিছু মিলিয়ে মানুষের শরীরের গঠন, আকার আকৃতি তৈরি হয়। এখন আপনি দেখেন যে আপনার যদি জাপানিজদের দেখেন বা আফ্রিকানদের দেখেন, আফ্রিকানরা কি খুব কালো থাকে তাদের চেহারা, তারা একটু শক্তিশালী টাইপের হয়, তাদের হাত পাগুলো একটু মোটা হয়। তারপর আবার যদি আপনি আমেরিকানদের দেখেন তারা খুবই ফর্সা হয় এবং হচ্ছে শরীরে একটু ফ্যাট বেশি থাকে। আপনি যদি রাশিয়ানদের দেখেন তারা মোটামুটি একটু লম্বাটে হয় এবং হচ্ছে তাদের চুলগুলো একটু ব্রাউন কালার হয়, চেহারা খুবই ফর্সা হয়। মানে এক এক দেশে এক এক রকম। এই জিনিসটা তাদের আবহাওয়া, তাদের খাদ্য অভ্যাস, তারপরে হচ্ছে তাদের চলাফেরা, মূলত হচ্ছে সূর্যের আলোর প্রভাব, সবকিছুর উপর ডিপেন্ড করে। সূর্যের আলোর উপরেও অনেক কিছু নির্ভর করে। সাধারণত যেই সকল এরিয়াতে সূর্যের আলো প্রখর হয় বা তীব্র হয়, যেমন হচ্ছে আফ্রিকা থেকে শুরু করে বিভিন্ন দেশগুলো আছে, আপনার উগান্ডা, সূর্যের আলো একটু বেশি পড়ে, যার কারণে ওই সকল অঞ্চলের মানুষ একটু বেশি কালো হয়, কালো বর্ণের। আর যে সকল এরিয়াতে সূর্যের আলো খুবই কম পড়ে বা সূর্যের তীব্রতা একটু কম থাকে, সেই সকল এরিয়ার মানুষের চেহারা খুবই ফর্সা হয়ে থাকে।